নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রেসিপি করব আমরা হচ্ছে খাসির মাংস। চলেন তাহলে দেখা যাক আজকে খাসির মাংস রান্না করতে আমাদের কি কি নিতে হবে। আমরা নিয়ে নিয়েছি তেল, লবণ, হলুদ, আর একটা তেজপাতা, গরম মশলার গুঁড়া, মিট মশলার গুঁড়া, জিরা, আদা, শুকনো ঝাল, আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলোকে আমরা বেটে নেবো, আর রসুন, আর এখানে গোটা গরম মশলা, আর নিয়ে নিয়েছি আলু, আর নিয়ে নিয়েছি খাসির মাংস। এই যে মাংসটাকে দেখতেই পাচ্ছ, মাংসটা যাতে জল না থাকে আমি সেই জন্য এটাকে কাট করে রেখে দিয়েছি। আজকে রান্নাটা করব উনানে। আমরা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে। এবার আমরা কড়াইয়ে দিব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের ভিতরে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একসাথে মশলাটাকে মিক্সি করে নিব, পিষে নিব। এই যে পেঁয়াজ দিচ্ছি আর রসুনগুলা দিচ্ছি, এই দুটোকে আমরা একসাথে মিক্স করব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পেস্টের জন্য লঙ্কা, আদা আর জিরা। আলুগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি আলুগুলো। এইভাবে আলুগুলোকে নামিয়ে নেবেন। এই যে মাংসর ভিতরে পেঁয়াজ বাটা, রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এর ভেতরে আছে লঙ্কা বাটা, জিরা বাটা আর আদা বাটা, এটাকে আমি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, সরিষার তেল কিছুটা। এবার আমার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, সেখানে একটু জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি একটা বড় এলাচ, 3টা ছোট এলাচ, 2টা হচ্ছে লবঙ্গ, আর কিছু দারচিনি তেলের উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচানো, পেঁয়াজগুলো বাদামি করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর এদিকে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে মাখিয়ে নেবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো এরকম বাদামি করে ভাজা করে এবার এর ভেতরে আমি এই মাংসগুলোকে দিয়ে দেবো। এইভাবে মাংসটাকে নাড়া দিয়ে ঢেকে দিতে হবে। আমরা এবার মাংসটাকে কষাবো, ভালো করে কষাবো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিই। যেহেতু এটা মাটন, সেহেতু রান্নার পদ্ধতিটা আমার অন্যরকম। মাটন রান্না করি আমি এইভাবেই রান্না করি, আর এটা খুবই টেস্টি হয় আর খুবই নরম হবে, একদম নরম হবে। অল্প একটু মিট মশলাটা কষানোর অর্ধেক কষিয়ে মিট মশলাটা অল্প একটু দিয়ে দেবেন। মিট মশলা হাফ কষিয়ে তারপরে মিট মশলাটা দেবেন, দিয়ে আবার একটু কষাবেন, তাতে মাংসটা রান্না করা খুব টেস্ট হয়। যেহেতু খাসির মাংস, সেই জন্য এইভাবে এই রান্নাটা খুবই সুন্দর লাগে খেতে, এইভাবে রান্না করলে। মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি মাংসের ভেতরে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। এইভাবে খাসির মাংস এমনিও খেতে পারেন, আপনি যদি আলু না দিতে চান তাও আলু নাও দিতে পারেন আপনি, তাহলে আপনি জল দিয়ে দেবেন। আর যদি আলু দিতে চান তাহলে আলুগুলা দিয়ে একটু মাখিয়ে আপনি জল দিয়ে দেবেন। এইভাবে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবেন। আমি আলু দিয়ে রান্না করছি তাই। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, মাটনের চেহারাটা দারুণ লাগছে দেখতে। ও একদম
দারুণ লাগছে, দেখুন কত সুন্দর। এইভাবে এইভাবে মাটন রান্না করলে খেতেও টেস্ট লাগে, মাটনটাও নরম হবে। গরম জল করে আনছি, এই গরম জলটা এবার আমি ঢেলে দেবো এর ভেতরে। আর গরম জল দিলে পরে মাংস তুলতুলা নরম হবে, এই জন্য এর ভিতরে গরম জল দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে। এই যে এটা হতে থাকুক, আমরা 10 মিনিট পর এটাকে খুলবো। কমপ্লিট। এখন আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মাটন রান্না। এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। এইভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, খুবই সুস্বাদু। দেখুন কত সুন্দর রান্না হয়েছে, মাংসটা দেখতে কত সুন্দর লাগছে। ফেসবুক প্রোফাইলটা ফলো করে রাখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং লাইক দিন। নমস্কার, ধন্যবাদ। এই পর্যন্তই আজকের ভিডিও। পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন।